আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। ইসরায়েল এবং ইরানের মধ্যে সাম্প্রতিক ১২ দিনের সংঘাতের সময় প্রায় ৫০ কোটি মার্কিন ডলারের মূল্যের থার্ড ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে সহায়তা করতে গিয়ে ধ্বংস হয়েছে বলে যে খবর প্রকাশিত হয়েছে, তা আন্তর্জাতিক গণমাধ্যম এবং থিঙ্ক ট্যাঙ্কের বিশ্লেষণের ভিত্তিতে আরও বিস্তারিতভাবে খতিয়ে দেখার প্রয়োজন। প্রিয় দর্শক, চলুন বিস্তারিত জেনে আসি। মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, পেন্টাগনের প্রকাশিত নথি থেকে এই তথ্য জানা যায়। এই দাবিটি মূলত দ্য ওয়ার জোন এবং বিজনেস ইনসাইডার এর মতো প্রতিরক্ষা বিষয়ক সংবাদ মাধ্যম থেকে এসেছে, যেখানে বলা হয়েছে পেন্টাগনের কংগ্রেসের কাছ থেকে ৪৯৮ মিলিয়ন মার্কিন ডলারের জরুরি তহবিল চেয়েছে থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিস্থাপনের জন্য। নদীতে উল্লেখ করা হয়েছে যে এই ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলকে সমর্থন দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছিল। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১২ দিনের সংঘাতে যুক্তরাষ্ট্র ১০০ থেকে ১৫০টি থার্ড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আন্তর্জাতিক গণমাধ্যম যেমন আল জাজিরা ইংলিশ, সিএনএন এবং অ্যাসোসিয়েটেড প্রেস এর দাবিটি সরাসরি নিশ্চিত করেনি, তবে তারা এই সংঘাতের সময় ইসরায়েলের যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার বিষয়টি কভার করেছে। সাধারণত এই ধরনের সংঘাতের সময় পেন্টাগন তার সামরিক ব্যয়ের বিস্তারিত তথ্য প্রকাশ করে না এবং প্রকাশিত নথিপত্র জনসাধারণের কাছে সহজেই উপলব্ধ হয় না। এই কারণে দাবির সত্যতা যাচাই করা কঠিন হতে পারে। তবে এতে লক্ষণীয় যে ইসরায়েল তার নিজস্ব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন ডোম, ডেভিস, স্লিম এবং অ্যারো সিস্টেম ব্যবহার করে থাকে। যুক্তরাষ্ট্রের সহায়তা সাধারণত কৌশলগত ও উচ্চ স্তরের হুমকি মোকাবেলায় ব্যবহৃত হয়। কাউন্সিল অন ফরেন রিলেশনস অ্যান্ড আটলান্টিক কাউন্সিল এর মতো থিঙ্ক ট্যাঙ্কের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞরা এই দাবির বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছেন। ১. সংঘাতের ধরন। ইরান এবং ইসরায়েলের মধ্যে ১২ দিনের সংঘাতটি মূলত ইসরায়েলের সামরিক স্থাপনা এবং ইরানি প্রক্সি বাহিনীর মধ্যে হয়েছে। সরাসরি ইরান থেকে ইসরায়েলে বড় আকারের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা কম ঘটেছে, যা সাধারণত থার্ড এর মতো উচ্চ মূল্যের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারের প্রয়োজন সৃষ্টি করে থাকে। থার্ড বিশেষভাবে বায়ুমণ্ডলের বাইরে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের জন্য ডিজাইন করা হয়েছে। ২. ব্যবহারের যৌক্তিকতা। যদি যুক্তরাষ্ট্র ১০০ থেকে ১৫০টি থার্ড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে থাকে, তবে এর অর্থ হল ইসরায়েলকে অন্তত ১০০ থেকে ১৫০টি দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলা থেকে রক্ষা করা হয়েছে। তবে এই ধরনের ব্যাপক হামলার কোনো তথ্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আসেনি। এটি হতে পারে যে এই ক্ষেপণাস্ত্রগুলো অন্যান্য ছোট হুমকির বিরুদ্ধে ব্যবহৃত হয়েছে, যা থার্ড এর মূল ব্যবহারের উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। ৩. প্রতিরক্ষা ব্যয়। $৫০ কোটি এই ব্যয়টি একাই ইসরায়েলের সামরিক সহায়তার একটি বড় অংশ। এটি নির্দেশ করে যে সংঘাতটি কেবল আঞ্চলিক নয়, বরং এর পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থ জড়িত। বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ এবং এই ধরনের ব্যয় তারই প্রতিফলন। পেন্টাগন যখন কোনো জরুরি তহবিলের জন্য আবেদন করে, তখন কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন হয়। এই অনুমোদন প্রক্রিয়া চলাকালীন নথি এবং তথ্যের সঠিকতা যাচাই বাছাই করা হয়। তাই কংগ্রেসের অনুমোদন পেলে এই দাবির সত্যতা আরও নিশ্চিত হবে। এই খবরটির নিরপেক্ষ বিশ্লেষণ করে বলা যায়, $৫০০ মিলিয়ন ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবিটি আংশিকভাবে সত্য হতে পারে, তবে এর বিস্তারিত এবং প্রেক্ষাপট আরও পরিষ্কার হওয়া প্রয়োজন। পেন্টাগনের বাজেট অনুযায়ী একটি সত্য ঘটনা হলেও ১০০ থেকে ১৫০টি থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবিটি অনেক বেশি বলে মনে হচ্ছে, যদি না ইসরায়েলের বিরুদ্ধে বড় আকারের বা অপ্রকাশিত কোনো হামলা হয়ে থাকে। এই ধরনের সংঘাতের সময় উভয় পক্ষই নিজ নিজ সামরিক সক্ষমতা এবং অন্যের পক্ষের ক্ষতির পরিমাণ সম্পর্কে অতিরঞ্জিত তথ্য প্রকাশ করে থাকে। এটি সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধের একটি অংশ। তাই এই ধরনের সংবেদনশীল তথ্য যাচাই করার জন্য পেন্টাগন এবং অন্যান্য নির্ভরযোগ্য আন্তর্জাতিক সংস্থার আনুষ্ঠানিক প্রতিবেদনের জন্য অপেক্ষা করা জরুরি। সামগ্রিকভাবে এই ঘটনাটি মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক সহায়তার গভীরতা এবং যুক্তরাষ্ট্রের সুরক্ষা তাদের অঙ্গীকারকে তুলে ধরে। এটি আরও প্রমাণ করে যে এই অঞ্চলের যে কোনো সংঘাতের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সামরিক এবং অর্থনৈতিক প্রভাব কতটা গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, এই সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান।